udah. Oke, kalau namanya itu dari dulu. Selanjutnya. Udah jawab tuh kan lo gua. Akhir gara. Aku nanti kalau kelas prayer dan thằng này nia sih kelas prayer. Hei, Maggie kan sih. Lah Maggie kan sih. তামিম ভালো তামিম ভালো আছো? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। স্যার কই গেল? স্যার ক্যামেরা অফ কেন? ও ও হ্যাঁ স্যার কেমন তো আবার আইছে। তোমরা ভালো আছো তো? কি খবর আলহাস? ভালো আছো? স্যার আপনাদের ক্যামেরা অফ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ এই তো একটু অপেক্ষা করো। না ওটা না। একটু বন্ধ করে নাকি? Itu kan tuh. ওটা তো নাই যে আপনি বসে আছেন। ব্যবস্থা করা। Oh. Ini apa sih Bapak tadi? Kok nelayannya di এটা শেয়ার শেয়ার দিকে বলো আমি শেয়ার দিয়ে দিকে আমাদের
আছে? মানে কেমনে মনে করে হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমাকে তো চিনতে পারো নাই। আমি মোহাম্মদ মাহমুদ আলম তালুকদার, আরজু স্যার। স্যার তোমরা কি কোন ইয়ারে একটু পরিচয় দিলে ভালো হতো? হাসানুজ্জামান। স্যার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাব। আচ্ছা, তারপরে আছে আল হাজুদ্দিন, ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তারপরে আছে হৃদয় সরকার। জি স্যার, আমরা সব ফার্স্ট ইয়ারে স্যার। ও আচ্ছা, তাহলে তোমাদের আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করি। স্যার তিনটা কি তোমরা দেখতে পারতেছ? জি স্যার। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব এটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই বিষয়টা তোমরা ইতিপূর্বে ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছো। শেষ সময় অধ্যায় ছিল পঞ্চম অধ্যায়, ইন্টারনেট পরিচিতি। অষ্টম শ্রেণীতে পড়ে আসছো দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার নেটওয়ার্ক। নবম দশম শ্রেণীতে দ্বিতীয় অধ্যায়, কম্পিউটারের নিরাপত্তা ও ব্যবহারকারীর সতর্কতা। কি মনে পড়ে কি এই অধ্যায়টা যে পড়ছো মনে পড়ে? একটু মনে পড়ে। এর আগে পড়ছো কি? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। শোনা যাবে, শোনা জি যাচ্ছে? স্যার। তোমরা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। কোনো সমস্যা হলে জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হলে স্যারকে বলো। জি জি স্যার। স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটার নাম অনেকে শুদ্ধভাবে বলতে পারো না। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন তথ্য, কমিউনিকেশন যোগাযোগ, টেকনোলজি প্রযুক্তি। আবার এই চ্যাপ্টারটাই যারা কারিগরি বোর্ডের অধীনে বিএম, তাদেরও এটা দ্বিতীয় বর্ষে কমিউনিকেশন বেসিক চ্যাপ্টারে আছে। এই অধ্যায়ে যে সকল প্রশ্ন হতে পারে তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট রেখে দিতে পারো। ডাটা কমিউনিকেশন পদ্ধতি কি? ডাটা ট্রান্সমিশন মোড কি? ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার ও কি কি? ব্যান্ডউইথ কি? এর প্রকারভেদ আলোচনা। স্ক্রিন তো স্যার দেখা যাচ্ছে না স্যার। কি স্যার কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। এখন দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। দেখা যাচ্ছে স্যার? এখন না স্যার, দেখা যাচ্ছে না। এখন তো স্যার ক্যামেরাই অফ হয়ে গেছে স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এই অধ্যায়ে যে সকল প্রশ্ন হতে পারে: ডাটা কমিউনিকেশন পদ্ধতি কি? ডাটা ট্রান্সমিশন মোড কি? ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার ও কি কি? ব্যান্ডউইথ কি? এর প্রকারভেদ আলোচনা। নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক টপোলজি কত প্রকার ও কি কি? বিভিন্ন প্রকারের টপোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা। মোবাইল নেটওয়ার্ক কি? 3G, 4G, 5G, এসব বিষয়গুলো এই চ্যাপ্টারে তোমরা জানতে পারবে। ব্লুটুথ কি?
মোবাইলের বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য, নেটওয়ার্কের প্রকারভেদ, ইন্টারনেট, মডেম, সুইচ, হাব, রাউটার, গেটওয়ে, ল্যান কার্ড, ক্লাউড কম্পিউটিং, ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ধরনের কেবল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, টেরিস্টোরিয়াল, স্যাটেলাইট, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তার মানে কম্পিউটার সম্পর্কে যা জানা এই চ্যাপ্টারটা পড়লে তোমরা সবকিছুই জানতে পারবে। স্যার কমিউনিকেশন সিস্টেমটা ইলেকট্রনিক উপায়ে দুই পক্ষের মধ্যে ডাটা আদান প্রদানের প্রক্রিয়াকে বলা হয় ডাটা কমিউনিকেশন সিস্টেম। এই দুই পক্ষ অর্থাৎ তোমরা একটা পক্ষ, আমি একটা পক্ষ, আমি এখান থেকে ডাটা পাঠাইতেছি, তোমরা দেখতে পারতেছো। এটা হলো এরকম দুই পক্ষের মধ্যে ডাটা আদান প্রদানের যে একটা প্রক্রিয়া, এই সিস্টেমটার নাম হলো ডাটা কমিউনিকেশন সিস্টেম। এই জিনিসটা তার ভুল হওয়ার কথা না। না স্যার ডাটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান সোর্স। আমি এখান থেকে একটা উৎস থেকে ডাটাটা পাঠাচ্ছি, কি করতেছি? সেন্ডার হচ্ছে, তোমরা ওখান থেকে রিসিভ করতেছো। মাঝখানে মাধ্যম আছে কি কি? ইন্টারনেট, কম্পিউটার, ক্যামেরা, এইসব বিষয়গুলো। তারপর হলো ডেস্টিনেশন, গন্তব্য। এই হলো কমিউনিকেশন সিস্টেমটা কি? ডাটা ট্রান্সমিশন মোড আমরা একটা শব্দ বলছিলাম, যে পদ্ধতিতে ডাটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে বিভিন্ন স্থানে পাঠানো হয়, তাকে ডাটা ট্রান্সমিশন মোড বলে। গুড বলে এটা কিন্তু পরীক্ষায় থাকবে, খুব গুরুত্ব সহকারে খেয়াল স্যার করতে হবে। এই মোডটা ডাটা স্থানান্তরের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। মানে আমরা স্থানান্তরটা কিভাবে করবো সেটার উপরে। যেমন সিমপ্লেক্স একটা পদ্ধতি, একটা হলো হাফ ডুপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স। এখন আমরা উদাহরণ সহ বিষয়টা বোঝার চেষ্টা করি। এটা হলো সিমপ্লেক্স। সিমপ্লেক্সে সাধারণত আমরা রেডিও, টিভি থেকে আমরা কোনো প্রোগ্রাম শুনি, তখন দেখা যায় কি টিভি যেটা সম্প্রচার করে সেটাই আমাদেরকে শুনতে হবে। আমরা কিন্তু কোনো কথা টিভি বা রেডিওতে স্থানান্তর করতে পারি না। এই পদ্ধতিটার নাম হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোডের সিমপ্লেক্স মোড। কি আর বিষয়টা? সিমপ্লেক্স। স্যার স্যার এবার হলো হাফ ডুপ্লেক্স। এই পদ্ধতিতে একমুখী ডাটা প্রেরণ হবে না, দ্বিমুখী হবে, কিন্তু থেমে থেমে হবে। যেমন ওয়াকিটকিতে যখন আমরা একজন কথা বলি, কথা শেষ করে তখন আমরা বলি যে ওভার, এখন আপনি বলুন। ওয়াকিটকি তোমরা দেখছো তো অবশ্যই, ওগুলো আগে আমরা দেখতাম পুলিশ, আর্মি এরা ব্যবহার করতো, এখন আছে স্যার। এখনো আছে, এখন আছে, এখন স্যার। আরো উন্নত। এখন স্যার। এই ওয়াকিটকিটাই হলো হাফ ডুপ্লেক্স। আর তোমরা এই প্রশ্ন যদি কখনো আসে পরীক্ষায় যে ট্রান্সমিশন মোড কি, কত প্রকার কি কি, তাহলে তোমরা এরকম ছবি দিয়ে দিবে, তাতে নম্বর বেশি হবে। যে ছবি দেওয়া যায়, অন্তত কিছুই না পারলে একটা কম্পিউটার বা একটা প্রিন্টার যদি সংশ্লিষ্ট থাকে, এরকম একটা ছবি ব্যবহার করবে যে কোনো প্রশ্নের উত্তর লিখিত পরীক্ষা, এটা যেন মনে জি থাকে। স্যার ডাটা ট্রান্সমিশন মোডের ফুল ডুপ্লেক্স। এবার হলো আমরা সবাই চিনি এটাকে, মোবাইল, অর্থাৎ দুই পাশ থেকেই কথা বলা যায়। জি স্যার আমরা যখন ওই ওয়াকিটকি ব্যবহার করতাম, তখন একজন কথা বলা বন্ধ রাখলে আরেকজন বলা যায়। দেখা যায় অনেকে মোবাইলে তর্ক বিতর্ক করে, কেউ বা ঝগড়াও করে, কেউ যুক্তি দাঁড় করে। তাহলে যুক্তি দাঁড় করতে গেলে তো এইভাবে বলা যাবে না যে আমি এখন কথা বন্ধ করলাম, আপনি যুক্তি দেন। যুক্তি দিতে গেলে তো দুইজনকে সমান সমানে কথা বলে দিতে হয়। এই কারণেই হলো এই ফুল ডুপ্লেক্স পদ্ধতিটা। ক্লিয়ার? জি স্যার এবার হলো ডাটা ট্রান্সমিশন মোডের আরেকটা পদ্ধতি। এই পদ্ধতিটা হলো প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে। দেখো কথাটা বুঝতে পারো কিনা। ডাটা ট্রান্সমিশন মোড প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে। উপর ভিত্তি করে ইউনিকাস্ট সেন্ডার, একজন পাঠাইলো, অনেকজন শুনলো। যেমন রেডিওতে যদি আমরা কোনো তথ্য পাঠাই, যত লোকই শুনুক তার জন্য আলাদা কোনো খরচ নেই, ইউনিকাস্ট। জি স্যার ব্রডকাস্ট, যখন একজন প্রেরণ করবে অনেকজনে সেটা পাবে। আর একটা হলো মাল্টিকাস্ট। ব্রডকাস্ট আর মাল্টিকাস্টের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা টিভিতে অনেক সময় দেখি না যে সরাসরি সম্প্রচার,
কোন একটা জি অনুষ্ঠান, স্যার। কোন একটা বাড়ি জি থেকে, স্যার। বঙ্গভবন থেকে ওরকম ব্রডকাস্ট করে, কিন্তু সেখানে অগণিত লোকই অংশগ্রহণ করতে পারে। কিন্তু মাল্টিকাস্ট যখন হবে তখন কিন্তু আর যে প্রেরণ করুক সীমিত সংখ্যক থাকবে রিসিভার। এটা উদাহরণটা দেখি তোমরা দিতে পারো কিনা, এটা কোনটা? এটা হলো যে আমরা এখন যে কাজটা করতেছি অনলাইন। স্যার এখন অনলাইন আমার ক্লাস। কাছে কিন্তু নিয়ন্ত্রণ আছে, আমি ইচ্ছা করলে তোমাকে প্রবেশাধিকার দিতে পারি, ইচ্ছা করলে তোমাকে বন্ধ করে দিলাম মুড। জি স্যার, টেলিমেডিসিনে তো এরকম আমরা নিয়ন্ত্রণ করতে পারি, পারি না? তোমার বন্ধ করে দিচ্ছি, জি স্যার। এই আবার চালু করে দিচ্ছি। এই হলো অনলাইন কনফারেন্স বা মাল্টিকাস্ট সেন্টার পদ্ধতি, যেখানে অসংখ্য লোক থাকবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে একজনের কাছে। জি স্যার। এখন কি দেখতে পাচ্ছ স্টিল? জি স্যার। জি স্যার। এটা হলো আমরা ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট সম্বন্ধে জানলাম। এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, যে কোনো ভাবে থাকবে। যেমন লেখা থাকতে পারে এরকম টিক চিহ্নের মধ্যে যে মাল্টিকাস্ট পদ্ধতিতে কি ধরনের সমস্যা হতে পারে, অথবা মাল্টিকাস্ট পদ্ধতিতে কিভাবে ডাটা সেন্ড হয়, প্রাপক কতজন থাকে, কোন নিয়ন্ত্রণ থাকে কিনা, এরকম। এরপরে আসি আমরা ব্যান্ডউইথ। যেমন এই যে আমরা এখানে অনলাইনে যে ক্লাস নিচ্ছি, এখানে হয়তো তোমরা কোনো সময় ভালো শুনতে পারতেছো, কোনো সময় শুনতে পারতেছো। এটা কি কারণে হয়? এটা হয় ব্যান্ডউইথের কারণে। এই ব্যান্ডউইথটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি এই কাজটা করে। এই আইএসপির কারণে আমরা ব্যান্ডউইথ কম পাই, বেশি পাই। অর্থাৎ কোনো একটি মাধ্যমে 1 সেকেন্ডে কত বিট তথ্য প্রবাহিত হয় সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে ব্যান্ডউইথ হলো 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, এই ন্যারো ব্যান্ডে কি পরিমাণ তথ্য আদান প্রদান হয়? তোমার একটা টিক চিহ্নে এরকম প্রশ্ন থাকে যে ন্যারো ব্যান্ডে ডাটা ট্রান্সফার রেট কত? 50 থেকে 300 বিট পার সেকেন্ড। 300 বিপিএস। বিপিএস, বিপিএস কিন্তু বাইট পার সেকেন্ডে হয়, কিন্তু এখানে হবে বিট পার সেকেন্ড। আর ভয়েস ব্যান্ডে হয় 64 কিলোবাইট পার সেকেন্ড, ব্রডব্যান্ডে 1 মেগাবাইট পার সেকেন্ড। ন্যারো ব্যান্ডের একটা উদাহরণ টেলিগ্রাফ, ভয়েস ব্যান্ড টেলিফোন প্রিন্টার, ব্রডব্যান্ড স্যাটেলাইট, এগুলো হলো উদাহরণ। এগুলোর সাথে কয়েকটা জিনিস তোমাদের জানা দরকার, যেমন সিমের ফুল মিনিংটা কি, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, 3G কি, থার্ড জেনারেশন অফ মোবাইল নেটওয়ার্ক, 4G ফোর্থ জেনারেশন অফ মোবাইল নেটওয়ার্ক, 5G ফিফথ জেনারেশন অফ মোবাইল নেটওয়ার্ক। এখন এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নাই স্যার। তোমাদের কোনো প্রশ্ন নাই? না স্যার। কারো প্রশ্ন আছে কোনো? তুমি কিছু বলতে চাচ্ছ? না স্যার, প্রশ্ন নাই। নাই। তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি, নাকি আরো এগিয়ে যাব? আরো নতুন কিছুতে যাবো কিনা? জি স্যার। আচ্ছা। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, আমরা আইসিটিতে পড়ে অনেকেই কম্পিউটারের যন্ত্রপাতিগুলোর নামও জানি না। এখন দেখো স্ক্রিনে হার্ডওয়্যার অফ কম্পিউটার সিস্টেম ইউনিট, এক্সটার্নাল অ্যাক্সেসরি, এগুলো লেখা আছে। কিবোর্ড, মাউস, প্রিন্টার, কুলিং ফ্যান, জয়স্টিক, ওসিআর, স্ক্যানার, ওএমআর। ওএমআরটা তোমরা জানো, যেটা খাতা দেখার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়, অপটিক্যাল মার্ক রিডার। আর ওসিআর হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এগুলো কিন্তু তোমার টিক চিহ্নের মধ্যে থাকে। ওসিআর কি, ওএমআর কি, এগুলো এরকম বইয়ের মধ্যে ওইভাবে পাবা না। প্রসেসর, প্রসেসরের নামটা তোমরা অবশ্যই শুনছো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে এটাকে। অর্থাৎ কম্পিউটারের যে মূল যন্ত্রাংশটা, তোমরা যখন কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবা তখন এই ধরনের একটা টিক চিহ্ন থাকে, 801886, 80286, 80386, 80486। যন্ত্রটির নাম কি, এটা কি? এটা হলো প্রসেসর, যেটা কম্পিউটারে এটার নাম অনুসারে নামকরণ করা হয়। যেমন পেন্টিয়াম 1, পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4। তোমরা এগুলোর নাম জানো না, কিন্তু তোমরা জানো ডুয়েল কোর, 4i3, 4i5, 4i7, 4i9, এগুলো জানো। এগুলো কিন্তু জানতে হবে। আর কম্পিউটার সম্পর্কে ভালো জানতে পারলে আইসিটিতেও ভালো করতে পারবে। যখন আমরা র্যামের নাম শুনি, তোমরা দোকানে গিয়ে বলো যে 2 জিবির একটা মোবাইল ফোন দেন, রম হলো 4 জিবি, র্যাম 5 জিবি, এরকম চাও না? সেই যন্ত্রটা আসলে কি? সেটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হলো বিদ্যুৎ সচল থাকা অবস্থায় যে মেমোরিটা কাজ করবে। একই সাথে অনেকগুলো প্রোগ্রাম, গেম খেলা, বড় বড় গেমগুলো যেমন পাবজি আছে, তারপর ফ্রি ফায়ার, এইসব গেমগুলো খেলার জন্য তখন কি লাগে, এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা বেশি লাগে, রমটা বেশি লাগে। রমটা হলো তোমার মূল যন্ত্রাংশের স্পিড হিসেবে কাজ করবে। রম যত বেশি থাকবে স্পিডটা ভালো থাকবে। আবার কম্পিউটারের ক্ষেত্রে রম ফিক্স থাকে, রমের চেয়ে র্যামের গুরুত্বটা এখানে বেশি। এইচডি মেমোরি কার্ড, এইটাই হলো র্যাম। এই যন্ত্রটা, এই যন্ত্রটার জন্যই তোমরা মোবাইল যখন কিনতে যাও তখন বলো যে র্যাম কত। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কাজ করে, সেটা হলো অপারেটিং সিস্টেম। এটা সম্পর্কে তোমরা কিছুই জানো না, কারণ তোমাদের বইয়ে অপারেটিং সিস্টেম সম্বন্ধে কোনো কথা নাই। অপারেটিং সিস্টেমটা হলো, যেমন তোমরা অ্যান্ড্রয়েড বলো, যে অ্যান্ড্রয়েড ভার্সন 8, জাভা, এরকম উইন্ডোজটা হলো একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা মূলত কাজ করে কম্পিউটারে। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অনেকগুলো ভার্সন আছে। তোমরা যখন কেউ ল্যাপটপ কিনবে বা ডেস্কটপ কিনবে, উইন্ডোজ 10 এটা হলো সর্বশেষ ভার্সন। উইন্ডোজ 10 এর পরে কোম্পানির ঘোষণা আছে যে আর কোনো ভার্সন বের হবে না।
নাম 10ই থাকবে, শুধু কিছু সংস্করণ হবে। উইন্ডোজ 10 চালানোর জন্য তোমার কম্পিউটারে কি ধরনের কনফিগারেশন থাকা দরকার সেগুলো জানতে হবে। যেমন তুমি হয়তো মোবাইল দিয়ে ইন্টারনেটে কাজ করতেছ, ছবি পরিষ্কার হচ্ছে না, কোনো ক্ষেত্রে হয়তো বা শব্দ পরিষ্কার হচ্ছে না, কতক্ষণ পর পর হ্যাং হয়ে যাচ্ছে, কথা বলতেছে কথা কাঁপতেছে, ছবি ফেটে যাচ্ছে, এই জিনিসগুলো কি কাজ করে? এই জিনিসগুলো তোমার রোমের উপরে নির্ভর করে, সফটওয়্যারের উপরে নির্ভর করে। তোমরা অনেক সময় বলো যে ফ্লাশ দিয়ে কি করে? নতুন যে অপারেটিং সিস্টেমটা আছে এটাকে চেঞ্জ করে আবার নতুন ভার্সনের অপারেটিং সিস্টেম দিয়ে দেয়। এটা হলো ফ্লাশ করে। ফরম্যাট যখন করা হয় তখন একদম জিরো হয়ে যায়, সেখানে কিছুই থাকে না, শুধু রম থাকে, রিড অনলি মেমোরি, রম, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সারা পৃথিবীতে যে উইন্ডোজ ব্যবহার হচ্ছে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, উইন্ডোজ 8.1, উইন্ডোজ এক্সপি, তারপর তোমার অ্যান্ড্রয়েড ব্যবহার হচ্ছে। অ্যান্ড্রয়েডটা মূলত ব্যবহার হচ্ছে ফোনে। এটা থেকে আমরা মোটামুটি ধারণা পাই যে উইন্ডোজ সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, 7, তারপর ব্যবহার হচ্ছে 10, তারপরে বাকিগুলা অল্প কিছু। এই জিনিসগুলো কমন সেন্স। এই কমন সেন্স গুলো তোমাদের থাকতে হবে। তোমার অপারেটিং সিস্টেম নিয়েও প্রশ্ন থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, আমরা বলি বিট, বাইট, মেগাবাইট, গিগাবাইট, কিলোবাইট। স্ক্রিনে কি দেখা যাইতেছে পরিষ্কার? স্ক্রিনে দেখতে পাচ্ছ পুরোটা? জি স্যার। স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। এটা কি মুখস্থ হলো না? দেখা যায় এটা মুখস্থ করা যায় কিনা? 1024 বাইট 1 কিলোবাইট, 1024 কিলোবাইট 1 মেগাবাইট, 1024 মেগাবাইট 1 গিগাবাইট, 1024 গিগাবাইট 1 টেরাবাইট। এখন আমরা 1 টেরাবাইটের ডিস্ক পাচ্ছি, 1024 টেরাবাইটে 1 পেটাবাইট, আরো আছে, তোমরা তো দেখতে পারতেছো। জি স্যার। যখন আমরা একটা সুপার কম্পিউটার ব্যবহার করব, তার হার্ড ডিস্কের ক্যাপাসিটি কত হবে? সর্বনিম্ন 10 পেটাবাইট। এই হলো পেটাবাইট। সর্বনিম্ন 10,000 ল্যাপটপের সমান ক্ষমতা। তারপরে আসবে হেক্সাবাইট, তারপরে জেক্টাবাইট, ইউট্রাবাইট। এটা হলো লাস্ট। decimal, octal, hexadecimal, দেখা হয়েছে? not. জি স্যার। আমরা আবার শুরু থেকে একটু দেখে নেই আমরা কি কি আলোচনা করলাম। ডাটা কমিউনিকেশন পদ্ধতি কি? ডাটা ট্রান্সমিশন মোড কয় প্রকার ও কি কি? ব্যান্ডউইথ। এরপরে আমরা যখন সুযোগ পাবো নেটওয়ার্ক টপোলজি কত প্রকার, কি কি, এই সম্বন্ধে আলোচনা করব। এবং মোবাইলের বিভিন্ন নেটওয়ার্ক কিভাবে কাজ করে,
ব্লুটুথ সম্পর্কে তো তোমরা জানো। জি স্যার। ব্লুটুথের আবিষ্কার হলো টেলিনর। ব্লুটুথ হলো কোনো প্রকার খরচ ছাড়াই ডাটা ট্রান্সমিট করা। তোমরা করোই সবসময়। জি স্যার। আর যে শব্দগুলো এখানে লেখা আছে এগুলো বইয়ে আছে, পড়বা, না বুঝলে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আমরা আলোচনা করছি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সের উদাহরণ টেলিভিশন, হাফ ডুপ্লেক্স ওয়াকি-টকি, ফুল ডুপ্লেক্স মোবাইল। এরকম চিত্র আঁকে দেখাই দেবো এরকম। আর আমরা কিন্তু আজকে একটা নতুন জিনিস দেখলাম যে মাল্টিকাস্ট, যেটা আমরা ব্যবহার করতেছি, এটাই মাল্টিকাস্ট। অনলাইন কনফারেন্স, অনলাইন ক্লাস, টক শো, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। মনে থাকে যেন এগুলো। তারপর আমরা পড়ছি ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ছোট প্রশ্ন থাকলে এরকম থাকবে, ব্রডব্যান্ডের সর্বনিম্ন ডাটা ট্রান্সফার রেট কত? 1 মেগাবাইট, 64 কিলোবাইট, 1 বাইট, 300 বিটি। এরকম 1 মেগাবাইট, মেগাবাইট পার সেকেন্ড বলতে হবে। 1 মেগাবাইট পার সেকেন্ড। এখন আমরা যে 5G তে যাচ্ছি, 5G তে গেলে আমরা 1 গিগাবাইট পার সেকেন্ডে তথ্য ডাউনলোড করতে পারবো। ওখানে বসে থাকতে হবে 1 গিগাবাইট পার সেকেন্ড। তারপর আমরা থিমের ফুল মিনিংটা জানছি, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। অনেক জিনিস কিন্তু আমি বলছি, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল থিম। এইগুলো তোমাদের ভাইবা ওটা জিজ্ঞাসা করা হয় তখন তোমরা উত্তর দিতে পারে না। 3G কি, 4G কি, 5G কি, এটা একটা ফুল মিনিং বলতে হয়। র্যামের ফুল মিনিং কি, রোমের ফুল মিনিং কি, এগুলো তো মনে থাকতেই হবে। আর তুমি যদি কম্পিউটার একটু কষ্ট করে শিখো, ইন্টারনেটটা শিখো, তোমার ভবিষ্যতে এটা দিয়ে নিজে নিজে একটা কিছু করতে পারবে। একটু মাথা খাটাইতে হবে আর শিক্ষকের সাথে লেগে থাকতে হবে, তাহলে তো করা যাবে। এরপর আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো, তোমরা ইচ্ছা করলে আমার সাথে একা একাও ক্লাস করতে পারো। তাহলে আজকে শেষ করে দিই এ পর্যন্তই। শেয়ারই থাকছে না। শুরু করে দাও। আপনি কি ব্যবহার করবেন? বোর্ডে করবেন? বোর্ডে তাহলে বোর্ডে করতে হবে। অনিয়মিত হয় না হলে ওটা দিয়ে দেন, আমার কাছে আসছিল, আমি দেখছি স্যার আমরা বলছে কিন্তু আমি করা যাচ্ছে না, দিলে তো আসবে।
তাহলে স্যার শুরু করেন। ক্যামেরা চালু আছে, এইটুকু পর্যন্ত লিখলেই পারবো। শোনো, এখন তোমাদের আম্বিয়া স্যার ক্লাস নেবে। হ্যাঁ, তোমরা লাইনে থাকো। ধন্যবাদ। তোমরা যদি সায়েন্সে থাকো থাকো, আর যদি আর্টসে থাকো, যারা সায়েন্সে আছে তোমরা থাকতে পারো, অসুবিধা নেই। থাকতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। লিখো স্যার। আসসালামু আলাইকুম। ধরে আসসালামু আলাইকুম। কেউ আছে নাকি? একটু কথা বল না। জি স্যার। কে তুমি? কে, নাম বলো। স্যার এনি তুমি? হ্যাঁ, খুব কাছের মানুষ তুমি আমার। এখানে দেখো। আজকে আমরা জীবের পরিবেশ নিয়ে আলোচনা করব, বুঝতে পারছি? স্যার আছে, হাসান স্যার ছিল, হাসান স্যার একটু কাজে চলে গেল। আসেন আসেন।